জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত আইসিটি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সে আপনাকে স্বাগত। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা ব্যবহার। এর মধ্যে রয়েছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড়, সর্বোচ্চ, সর্বনিম্ন এবং শতকরার ব্যবহার। প্রথমে আমরা শিখব যোগের ব্যবহার। যোগ করার জন্য যেই সেলে আমরা যোগের ফলাফল দেখতে চাই সেই সেলটি প্রথমে অ্যাক্টিভ করব। এরপরে সমান চিহ্ন দিয়ে সাম লিখে প্যারেনথেসিস বা প্রথম বন্ধনীর মধ্যে সেলগুলোর রেঞ্জ লিখে দেব। এক্ষেত্রে শুরুর এবং শেষের সেলটির মাঝখানে রেঞ্জ বোঝানোর জন্য কোলন চিহ্ন ব্যবহার করব। এরপর এন্টার প্রেস করব। এরপর একই কলামের অন্য সেলগুলোতে যদি এই ফর্মুলাটি ব্যবহার করতে চাই তাহলে সেলটি সিলেক্ট করে মাউস দিয়ে ড্র্যাগ করে এটি পেস্ট করে দেব। শতকরা বের করার জন্য আমরা প্রথমে সমান চিহ্ন দিয়ে যেই সেলের শতকরা বের করতে চাই সেই সেল নম্বরটি লিখব। এরপরে গুণ চিহ্ন দিয়ে শতকরার হারটি লিখে পার্সেন্টেজ চিহ্ন বা শতকরা চিহ্ন ব্যবহার করব। এরপর এন্টার প্রেস করব। বিয়োগ করার জন্য আমরা যেই সেল থেকে বিয়োগ করতে চাই, যেই সেলের ভ্যালু, প্রথমে সমান চিহ্ন দিয়ে সেই সেল নম্বরটি লিখব। এরপর বিয়োগ চিহ্ন দিয়ে যে সেলটি বিয়োগ করতে চাই সেই সেলের নম্বরটি লিখে দেব। ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য প্রথমে সমান চিহ্ন দিয়ে ম্যাক্স লিখে ব্র্যাকেটের মধ্যে সেলের রেঞ্জগুলো লিখে দেব। এখানে একইভাবে যোগের সময় যেমন আমরা কোলন ব্যবহার করেছি রেঞ্জ বোঝানোর জন্য, এখানেও একইভাবে করব। মিনিমাম ব্যবহার করার জন্য সমান চিহ্ন দিয়ে মিন MIN লিখে প্যারেনথেসিসের মধ্যে সেলগুলোর রেঞ্জ লিখে দেব। এরপরে গড় বের করার জন্য সমান চিহ্ন দিয়ে অ্যাভারেজ লিখে সেলগুলোর রেঞ্জ প্রথম বন্ধনীর মধ্যে লিখে দিয়ে এন্টার প্রেস করব। এভাবে এক্সেলে আমরা যোগ, শতকরা, বিয়োগ, সর্বোচ্চ, সর্বনিম্ন এবং গড় বের করতে পারি। এর বাইরেও গুণ এবং ভাগের জন্য যে দুটি সেল গুণ করতে চাই সমান চিহ্ন দিয়ে প্রথম সেলটি লিখে গুণ চিহ্ন ব্যবহার করে পরের সেলটি লিখব, লিখে এন্টার প্রেস করব। ভাগ করার জন্য প্রথমে সমান চিহ্ন দিয়ে সেলটি লিখে এরপর স্ল্যাশ ব্যবহার করে পরের সেলটি লিখে এন্টার প্রেস করব, তাহলেই ভাগ সম্পন্ন হবে। এক্সেলে ডেটা সর্টিং করার জন্য আমরা যে কলামের ডেটাগুলো সর্টিং করতে চাই প্রথমে সেগুলো সিলেক্ট করে হোম গ্রুপের এডিটিং অপশন থেকে সর্টিং সিলেক্ট করব। এক্ষেত্রে আমরা স্মলেস্ট টু লার্জেস্ট অথবা লার্জেস্ট টু স্মলেস্ট দুইভাবেই সর্টিং করতে পারি। ডেটা ফিল্টারিং। মাইক্রোসফট এক্সেলে অনেক বড় ডেটা থেকে নির্দিষ্ট ডেটা খুঁজে পেতে এই অপশনটি ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমরা হোম ট্যাবের ভিতর এডিটিং অপশন থেকে ডেটা ফিল্টারিং অপশনটি সিলেক্ট করব। এরপরে আমরা যেভাবে ডেটাটি সিলেক্ট করতে চাই প্রত্যেকটি ফিল্ডে বা কলামে যে সেই অনুযায়ী স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুসরণ করে আমাদের নির্দিষ্ট ডেটাটি অথবা নির্দিষ্ট গ্রুপের ডেটাটি খুঁজে পেতে পারি। এক্ষেত্রে বরিশাল বিভাগের মাস্টার্স পর্যায়ের কলেজগুলো খোঁজার জন্য আমরা একটি বড় এক্সেল ডেটা থেকে সর্টিং এর মাধ্যমে মাস্টার্স পর্যায়ের কলেজগুলো এভাবে বের করতে পারি। এআই এর ব্যবহার। মাইক্রোসফট এক্সেলে এআই ব্যবহার করে বিশেষত 365 ভার্সনে কোপাইলট ব্যবহার করে আমরা এক্সেলের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো খুব সহজে সম্পাদন করতে পারি। 365-এ ডান পাশের উপরের দিক কর্নারে আমরা কোপাইলটের আইকন দেখতে পাবো। এখানে ক্লিক করার পরে একটি উইন্ডো ওপেন হবে ডান পাশে। এখানে আমরা প্রম্পটটি লিখে এন্টার প্রেস করলে পরে যে কাজটি করতে চাই তার ফর্মুলা দিবে। এক্ষেত্রে যে সেলে আমরা ফর্মুলাটি পেস্ট করতে চাই সেই সেল সিলেক্ট করে অ্যাড টু সেলে ক্লিক করা মাত্রই ফর্মুলাটি অ্যাক্টিভেট হবে এবং আমাদের নির্ধারিত কাজটি সম্পন্ন হবে। যেমন এখানে আমরা যোগের কাজটি করলাম, একইভাবে শতকরা যদি বের করতে চাই তাহলে শতকরার প্রম্পটটি এখানে লিখে যদি আমরা এন্টার প্রেস করি এবং এন্টার প্রেস করার পরে নির্ধারিত সেলে ফর্মুলাটি অ্যাড করি তাহলে আমাদের পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে যাবে। একইভাবে আমরা অন্যান্য যে কাজগুলো ইতিপূর্বে একই ফাংশনের কাজগুলো আমরা প্রম্পট লিখে
365 এ কোপাইলটের সাহায্যে খুব সহজেই করতে পারি। এক্ষেত্রে সুবিধা হলো এক্সেলে ফর্মুলা মনে রাখা বা ফর্মুলার প্যাটার্ন মনে রাখা অনেক ক্ষেত্রে অসুবিধা হয়। সেক্ষেত্রে কোপাইলটের সাহায্য নিয়ে খুব সহজেই আমরা এই ক্যালকুলেশন, গ্রাফ, চার্ট তৈরি সহ বিভিন্ন ধরনের কাজগুলো খুব সহজেই করতে পারি। এছাড়াও জেমিনি ব্যবহার করে গুগল শিটে আমরা এই কাজগুলো করতে পারি, তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন পড়ে। আজকের পাঠে আমরা শিখলাম ফাংশন ব্যবহার করে গাণিতিক হিসাব করার পদ্ধতি, ডেটা ফিল্টারিং করার উপায়, ডেটা সর্টিং করার ধাপসমূহ এবং কোপাইলট ব্যবহার করে ফাংশন সমূহ বা অন্যান্য ফর্মুলার ব্যবহার। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।